নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? অনেকে বলেন প্রফেসর ইউনূস যদি না থাকে রাষ্ট্রের সংকট সৃষ্টি হতে পারে। রাষ্ট্রে আরো অনেক জ্ঞানী গুণী দায়িত্বশীল লোক রয়েছে। শুধু এনসিপি আর যে ওই একটি দলের নাম বললাম, নির্বাচন হলে তারা একটি আসনও পাবে না, তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারা পার্লামেন্টে যেতে পারবে না। সকলের দায়িত্ব রয়েছে, শুধু সরকারের দিক তাকিয়ে থাকলে হবে না। আমরা নাগরিক হিসেবে আমাদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। এবং আজকে রাষ্ট্রের যে দুরবস্থা, এই 9 মাসে শিক্ষার্থীদের জীবনে কিন্তু খুব বেশি ভালো ফলাফল এসছে এটা বলা যাবে না। কারণ ক্যাম্পাসগুলো অস্থিরতা, শিক্ষা প্রতিষ্ঠান অস্থিরতা এবং শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি 9 মাসে। এবং যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, এই জায়গায় অ্যাড্রেস করতে আমি বলবো যে সশস্ত্র বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে পুলিশের আইজিপি জনাব বাহুল আলম এবং আমাদের ডিএমপি কমিশনার সহ জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে আমরা যারা দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমাদের এক কাতারে এসে সামিল হতে হবে এবং গোয়েন্দা সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। পাশাপাশি আমরা বারবার বলছি, শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস যে আন্তর্জাতিক পর্যায়ে যার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এখন অনেকে বলেন প্রফেসর ইউনূস যদি না থাকে রাষ্ট্রের সংকট সৃষ্টি হতে পারে। রাষ্ট্রে আরো অনেক জ্ঞানী গুণী দায়িত্বশীল লোক রয়েছে, তারাও দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের রুটিন ওয়ার্ক তারা পালন করে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? তাদের অনীহা কেন? নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায়। শুধু এনসিপি আর যে ওই একটি দলের নাম বললাম, এরা দুই তিন সংগঠন তারা নির্বাচন যায়। এর কারণও রয়েছে, কারণ নির্বাচন হলে তারা একটি আসনও পাবে না, তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারা পার্লামেন্টে যেতে পারবে না। যে কারণে তারা এখন ভালো আছে, মব ভায়োলেন্স করছে, বিভিন্ন জায়গায় খবরদারি করছে, তাদের লোকজন বসাচ্ছে। আমরা বলতে চাই যে পরম শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস, আপনার যে গ্রহণযোগ্যতা, সেই জায়গায় আপনি আরো নিজেকে প্রসারিত করবেন, নিজে আরো উদার হবেন। আমরা আপনাকে শ্রদ্ধার সাথেই বলছি। বিএনপি একটি বড় দল, বিএনপির অনেক ত্যাগ, মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদৃষ্ট আধুনিক বাংলাদেশের উপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন, এই বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে সর্বোপরি তার অর্জনকেই প্রাধান্য দিতে হবে। কারণ 25শে মার্চ রাতে মরহুম শেখ মুজিবুর রহমান কিন্তু গ্রেপ্তারে পাকিস্তান চলে যান। সেই সময় জাতির সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন। জাতি উজ্জীবিত হয়, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন বীরোত্তম ছিলেন, একজন সৈনিক থেকে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। সুতরাং আমরা বলবো, বিএনপিকে খাটো করে দেখলে হবে না, বিএনপির অর্জনকে ভুলে গেলে চলবে না। বিগত 17 বছরে আমাদের এই অর্জন অবশ্যই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখে এবং রাখবে। কিন্তু আমাদের নির্বাচন দিতে হবে যথাসময়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানাচ্ছি।